ছোট থেকে বড় 8 থেকে 80 সবাই নাচে। হ্যাঁ মানে আমাদের এই ফ্যামিলিটা খুব নাচতে ভালোবাসে, তো যখনই কোনো প্রোগ্রাম হয় আমরা সবার আগে উদ্যোগ নিয়ে একটু নেচে নিই। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে চলছে মহাপর্বের শুটিং। মহাপর্ব মানে বুঝতেই পারছেন ধামাকাদার বিশেষ কিছু হতে চলেছে, যার প্রোমো দেখে ফেলেছেন, নাচ গান এবং আরও অনেক কিছু। তবে নাচ গানের মানে যেটা হয়, এত শুটিংয়ের চাপের মাঝে একটু মানুষ টায়ার্ড থাকে, কিন্তু এখানে জমিয়ে গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, দারুণ মুডে নাকি নাচে এনার্জিটা আরও বেড়ে গেছে সকলের মনে হচ্ছে। আমি একটা পয়েন্ট আউট করলাম, এটা আমার ব্যক্তিগত জীবনের মানে একটা ব্যাপার, সেটা হচ্ছে আমার চারিদিকে এত মানে শুধু কাপল, এখানেও অন স্ক্রিনও কাপল কাপল, মেবি হয়তো পোটেনশিয়াল কাপল, আর আমি একা। ওদেরই মনে হচ্ছে মানে বড় আর আমরা এই সাইডে দাঁড়িয়ে আছি। কস্টিউমটাও ম্যাচ করে গেছে একদম। কিন্তু আমি আর বলছি সেন্টার অফ অ্যাট্রাকশন, তাই তো দুজনে তো কি চলছে যে রবীন্দ্র জয়ন্তীতে কি গান হচ্ছে? রবীন্দ্র জয়ন্তী নিয়ে খুব ভালো ব্যাপার, ও বলতে ও শুরু কর, তারপর আমরা এখানে খুব সুন্দর একটা নৃত্যানুষ্ঠান করছি, খুব বাংলা ভাষায়। আমরা চিত্রাঙ্গদা করছি, তারপর আমরা অনেক ডান্স করছি, তো আপনারা অবশ্যই দেখবেন। এবার বাদ বাকি সব পুরো কথাটা সেদাদি বলুক। না আমি একটা বিশেষ নাচ নিয়ে আকর্ষণ রয়েছে দুজনের, ঠিক আছে? অর্জুন চিত্রাঙ্গদা। আমি একটু রণদাদার কাছ থেকে আনতে কি এক্সপেরিয়েন্স জীবনে কতটা এক্সাইটেড। না রে না, আমি শুধুমাত্র পর্দায় করার জন্যই পয়সা পাই, আমি এটার জন্য পয়সা পাই না। হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ না তোরা দেখি দে না, তোরা তো দেখিস অনেকবার ধরে, তোর যে এক্সাইটমেন্ট আমি দেখছি দেখি দে। দেখিস নি তো জি বাংলার পর্দায় কালকে মহাপর্ব আছে, ঠিক আছে? তখন দেখে নেবেন আপনারা এবং তুইও দেখে নিস তখন। হ্যাঁ এডিট করে গান বসিয়ে চালাবে। আরে নাচ আমার সেরকম নেই, আমার শুধু একটা ছোট্ট পিস আছে, ঠিক আছে? বাদ বাকি পুরোগুলো মানে গান ফানগুলো হয়ে গেছে, একটা গান বাকি আছে। হ্যাঁ একটা গান সব ফিল। চিত্রাঙ্গদা আমাদের চিত্রাঙ্গদা আল্লু অর্জুন। হ্যাঁ তো আমাদের চিত্রাঙ্গদা অর্জুনকে দেখে এসেছেন, কিন্তু আমাদের চিত্রাঙ্গদা আপনারা আল্লু অর্জুনকে দেখতে পারবেন, সেটা আমাদের। হ্যাঁ তো এবার বাকিটা কি যেন বলছিল মিস? হ্যাঁ না না কি আর বলবো, মানে আমরা তো খুব মানে আমাদের এই ফ্যামিলিটা খুব নাচতে ভালোবাসে, তো যখনই কোনো প্রোগ্রাম হয় আমরা সবার আগে উদ্যোগ নিয়ে একটু নেচে নিই। তো হ্যাঁ ওটাই, বাকিটা বলা যাবে না। তো এই হলো ব্যাপার। তো দুটোই আমরা নাচিও নাচাইও লোককে, তো ওই জন্যই ছোট থেকে বড় 8 থেকে 80 সবাই নাচে। হ্যাঁ দাদুরা মানে যাই হোক, তো রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, নাচ তো হবেই, সঙ্গে গানও হয়েছে। ওরা আবার খুব সুন্দর একটা গান করেছে, নাচও করেছে, ওরাও নাচ করেছে। তার মধ্যে ওরা নাচ করেনি, সীতামাদি নাচ করেছে। না না অরুণাবর এখন ব্লাড ক্যান্সার হচ্ছে, তাই একদম বসে হাততালি দিচ্ছি আমি। সিরিয়ালের ক্যান্সার এরকমই হয়। চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদা একবার 2-3 বার তুমি তোমার ডায়লগটা বলে এনার্জি নিয়ে নাও। আধ ঘন্টা 4টে নাচ তুলেছে, আধ ঘন্টায় 4 পিস নাচ তুলেছে। আমাদের হিরোইনকে নাচের ভয় দেখাবে, নাচে শুধু তাই নয়, আরেকটা কথা হচ্ছে যে মানে সে শ্বেতা কিন্তু শেষ মুহূর্ত অবধি মানে নাচটা তুলবে, ঠিক আছে? খুব লোকি। হ্যাঁ আমরা বুঝতে পারছি না কি হবে না হবে, স্টেজে গিয়ে যখন নাচবে না অন্য আর কাউকে দেখা যাবে না, মানে ব্যাপারটাই একটা।
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার চিত্রকথা লাস্ট থেকে ধরিয়ে দেবো মনে হচ্ছে, এত প্রশংসা এবার ধ্যাড়াবো। না সবাই যে বলছে, সবাই এখানে এক্সেবার কারেক্ট, মানে আমি না হয় নাচ শিখে নাচি, এখানে অনেকেই আছে নাচ শিখে নাচেন, তারা অসাধারণ ভালো নাচেন। আরে সবাই তো ভালো খেলে, আমি নয় প্রথমে নামার সুযোগ ওইরকম একটা ব্যাপার। না না ওরকম ব্যাপার না, আমি সবার নাচের কথাই বলছি। এই যে আমার সাথে কালকে আমরা পারফর্ম করেছি একটা গানে আয় তবে সহচরী, সেখানে আমি, প্রিয়া দিদি, রোহিণী দিদি এবং বৌ দিদি চারজনেই মানে আমি যদি আমারটা যদি ভালো বলা হয় তাহলে আমার সাথে তিনজনেই ভীষণ ভালো, এবং প্রত্যেকের হাতের মুভমেন্ট থেকে শুরু করে বডি জেস্টার সবটা সমান এত সুন্দরভাবে মানে সিঙ্ক করেছে প্রত্যেকের সাথে প্রত্যেকের, যে মনে হয়নি যে কে ডান্সার আর কে ডান্সার না। তো প্রত্যেকের হাত তোলা থেকে শুরু করে সবটা এক রিদিমে গেছে, একসঙ্গে গেছে। ডান্স বাংলা ডান্স নেবে কিনা আমাদের আমি জানি না, ওখানে আমার তো রোজ মাঝে মাঝে মনে হয় আমরা সারেগামা বা ডান্স বাংলা ডান্সে আছি। ডান্স বাংলা ডান্সে অনেক কঠিন একটা পরীক্ষা হয়, ওটা পারবো না। না বাবা, ওরা এমন হয় যে আজকে শিখে কালকে 3টে ডান্স নাচবে, এরকম হয় ওখানে, প্রচুর টাফ। হ্যাঁ আমাদের ওই করতাল ফরতাল নিয়ে ডাকতে এসছে। যাওয়ার আগে মানে এই ইন্টারভিউটা শেষ করার আগে বলি যে কালকে আমাদের মহাপর্ব আছে, এটা নিয়ে অনেক দিন ধরে আমাদের প্রস্তুতি চলছিল, এবং কালকেই তো বলছি মানে 8 মে। সো আশা করছি আপনাদের ভালো লাগবে সব কিছু। আর যে শেষ করার আগে নীল আমাদের ঠাম্মির একটা পারফরমেন্সের একটা শেষ ঝলক দেখাবে, ওটা দেখে আমরা শেষ করবো। নীল একবার না, তুই আমাকে এরকম করবি না, না এই নীল এটা দেখ ঠাম্মির লাস্ট হ্যান্ড পারফরমেন্সটা। হ্যাঁ ওটা ওদিকে, ক্যামেরা ওদিকে। কালকে ঠাম্মির পারফরমেন্সটা হয়ে গেছে মমচিত্রের নিত্য নিত্য গানটায়, তো সবাই নাচ করেছে ওই গানটায়, তো নীলদা বোধহয় ঠাম্মি নাচে একটা নতুন ডাইমেনশন দিয়েছে, সেটা হচ্ছে আপনারা সবাই দেখেছেন যে পায়ের অনেক মুভমেন্টস থাকে, ঠাম্মি কিন্তু উইদাউট ইউজিং হার পা হ্যাঁ শুধু আপার বডি এবং হাতে পুরো নাচটা নেচে দিয়েছে। বিষয়টাকে হাতে কমপ্লিট করে খুব সুইট, খুব ভালো লেগেছে সকলের মধ্যে। আজকে ঠাম্মির অ্যানিভার্সারি আমাদেরকে বলতে বারণ করেছে, কিন্তু আমরা পুরো মিডিয়ার সামনে বলে দিচ্ছি 30 ইয়ার্স অফ মানে ম্যারেজ। তো 30 বছর ঠাম্মির বিবাহিত জীবন। সত্যি লোকে 3 সেকেন্ড 3 মিনিট 3 মাস সম্পর্ক ঠিকছে না, 30 বছর, হ্যাঁ বিরাট ব্যাপার। আমি আর নীল বলছিলাম যে ঠাম্মিকে খাওয়াবো, কিছু একটা জিনিস কিনে আনবো, ঠাম্মি বলছে না না আমি খাবো না, আমি একা কি করে খাই, মানে সেটা আমার এত সুইট লেগেছে। তো আজকে সব নিয়ে হই হই হচ্ছে। আর অবশ্যই দেখতে ভুলো না আমাদের 8 মে 8:30 থেকে 9:30 আমাদের সিরিয়ালের কোন গোপনে মন ভেসেছে মহাপর্ব, শুধুমাত্র হ্যাঁ নাচ গান হবে, রবীন্দ্র জয়ন্তী স্পেশাল অ্যান্ড জি বাংলায় টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।